ট্রেনিং পেয়ে তো দারুণ লেভেল এক্সাইটেড সবাই আছি, তো আর বেশি কিছু বলার কিছু নেই। অলরেডি আরও লিডার ওয়েটিংয়ে আছে, আরও কিছু বলবে। যেটা বলা, যেটা এতক্ষণ ধরে ট্রেনিংগুলো নিচ্ছিলাম, মনে হচ্ছিল যে এইবার ট্রেনিংটা মানে আরও নতুন, মানে এতদিন ওয়ার্কশপ করেছি, মানে এইবারের ওয়ার্কশপটা মনে হচ্ছে আরও নতুন কিছু ওয়ার্কশপে পেয়েছি আজকের ওয়ার্কশপে। তো সেই লেভেলের ওয়ার্কশপ, তো এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে আমাদের শ্যামল স্যারের জন্য। শ্যামল স্যার যদি গুরু না থাকতেন, এই দারুণ লেভেলের ওয়ার্কশপ কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারতাম না। তো আমাদের সবার প্রথমে আগে শ্যামল স্যার থেকে একটা মোটামুটি বিজ্ঞান করবো। বললেন যে হয়তো গোল বেরিয়েছিল, আগের বছর হয়ে গেছে, অলরেডি আগের বছর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই বছরের টার্গেট অলরেডি স্টার্ট হয়ে গেছে। স্যার অলরেডি গৌতম স্যার সবসময় বলেন যে আগের বছর কী করেছে সেটা দেখে লাভ নেই, এই বছর তুমি কী করবে সেটা নিয়ে ভাবো। ইয়েস অর নো? তো অলরেডি বছরের প্রথম থেকে ভেবে নিয়েছি গোল পিনটা আমার আগে থেকে অতটা ভালো লাগতো না, যে গোল আমি হয়তো এবছর হয়েছি, কিন্তু নেক্সট ইয়ারের টার্গেট আছে পাল কমপ্লিট করবো, কারণ আমার স্বপ্নের টার্গেট আমি আগে থেকেই ভেবেছি কবে পাল অ্যাচিভমেন্ট কমপ্লিট করবো। তো এই বছর পালটা কমপ্লিট করবোই, এবং হচ্ছে পালের ইনকাম আছে 5,60,000 টাকা। ইয়েস অর নো? তো আমার হচ্ছে সত্যি কথা বলতে আমার বাড়ি অনেক দূরে, সেটা সবাই জানে, কোচবিহার ডিস্ট্রিক্ট। তো ওই পাশে আমার যে বাড়ি যেরকম বাড়ি ঘর আছে, তো ওই বাড়ি খুব একটা আমার পছন্দ হয় না। তা আমি চাইছি যে নিজের দমে সিস্টেম থেকে ইনকাম করে নিজের সাথে পার্সোনাল ফ্ল্যাট কিনবো, সেটা আমি পাল কমপ্লিট করার পরেই কিনবো, এবং নিজের দমেই কিনবো, এবং সিস্টেম থেকে ইনকাম করে কিনবো। অনেকে এই বছর সুপার স্মার্ট বেরোতে পারেনি, অনেক কষ্টের মধ্যে দিয়ে অনেকে হয়তো অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে পারেনি, কিন্তু পরের বছর আমি চাইছি যে আমি নিজেও পাল হবো, মিনিমাম 5-7টা অ্যাসোসিয়েটকে আমি মিনিমাম সিলভার, গোল্ড, সুপার স্মার্ট বানাবো আমার দল। থ্যাংক ইউ।